যে ব্যক্তি নিরন্তর প্রসন্ন এবং কোনো রকম দুঃখ যাকে স্পর্শ করতে পারে না তাকে বলা হয় সুখী। ভগবান শ্রীকৃষ্ণের আনন্দ উপভোগ সম্বন্ধে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ এবং তার মহিষীদের শ্রীঅঙ্গ যে সমস্ত অলঙ্কারে বিভূষিত তা স্বর্গের কোষাধ্যক্ষ কুবেরেরও স্বপ্নের অতীত। শ্রীকৃষ্ণের প্রাসাদের দুয়ারের সামনে নিরন্তর যে নৃত্য হয় তা স্বর্গের দেবতাদের কল্পনারও অতীত। স্বর্গলোকে ইন্দ্র সর্বক্ষণ অপ্সরাদের নৃত্য দর্শন করেন, কিন্তু শ্রীকৃষ্ণের প্রাসাদের দুয়ারে যে নৃত্য হয় তার সৌন্দর্য ইন্দ্র পর্যন্তও কল্পনা করতে পারেন না। গৌরীর থেকেও অধিক সুন্দরী এবং চন্দ্রকলার থেকেও অধিক পূর্ণ রমণীরা নিরন্তর শ্রীকৃষ্ণের অন্তঃপুরে তার সঙ্গে নিবাস করতেন। সুতরাং ভগবান শ্রীকৃষ্ণের থেকে অধিক আনন্দ কে উপভোগ করতে পারে? আনন্দ উপভোগের তিনটি উপকরণ হচ্ছেন সুন্দরী রমণী, অলঙ্কার এবং ধন। এর সবকটি শ্রীকৃষ্ণের প্রাসাদে অপর্যাপ্ত পরিমাণে বিদ্যমান ছিল। সে সম্বন্ধে অনুমান করতে গিয়ে কুবের, ইন্দ্র এবং শিবেরও কল্পনার পরাস্ত হয়ে যায়। লেশমাত্র দুঃখ কখনো ভগবান শ্রীকৃষ্ণকে স্পর্শ করতে পারে না। একসময় কয়েকজন গোপিকা যাজ্ঞিক ব্রাহ্মণদের পত্নীদের কাছে গিয়ে বলেছিলেন যে, হে ব্রাহ্মণ পত্নীগণ, তোমরা জেনে রাখো যে ভগবান শ্রীকৃষ্ণকে দুঃখের লেশও স্পর্শ করতে পারে না। কোনো কিছুর হানি, কোনো কিছুর গ্লানি, কোনো অপযশ, ভয়, উদ্বেগ অথবা উৎপাত তাকে স্পর্শ করতে পারে না। তিনি কেবল ব্রজঙ্গনা পরিবৃত হয়ে তাদের সঙ্গে রাস নৃত্য উপভোগ করেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী অধ্যায় আবার দেখা হবে। রাধে রাধে।